কে আমি আপনাদের একটি ঘটনা বলবো, কোরআনের সত্য ঘটনা। সূরা ফাতিহা পড়ার সময় সূরা ফাতিহার তাফসিরের ভিতরে এই ঘটনাটা পেয়েছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে ভ্রমণে পাঠায়। তখন সাহাবীরা কিছু দূর যাওয়ার পর এক লোকালয়ে তারা আশ্রয় নেয়। সে লোকালয় গ্রামবাসীরা সাহাবীদেরকে ভালো চোখে দেখে না। তখন সাহাবীরা সিদ্ধান্ত নিল যে আমরা এখানে একদিনের বেশি আর থাকবো না। তখন তারা কিছু সময় থাকার পরে ওই লোকালয়ের গোত্র প্রধানকে সাপে কামড় মারে। তখন লোকালয়ের গোত্র প্রধানকে সাপে কামড় মারার পরে তারা সাহাবীদের কাছে আসে যে আমাদের গোত্র প্রধানকে সাপে কামড় মেরেছে, তোমাদের মধ্যে কেউ কি সুস্থ করতে পারবে? তখন সাহাবীরা মনে মনে ভাবে যে আমাদেরকে তো প্রথমে ভালো চোখে দেখি নাই, তা আমরা চেষ্টা করে দেখি, কিন্তু শর্ত কি, আমরা যদি আপনাদের প্রধানকে সুস্থ করতে পারি তার বিনিময়ে আমাদের কি দেবেন? ওরা বলল আমাদের প্রধান সুস্থ হলে আমরা বিনিময়ে 30টি বকরি দেব। তখন তাফসীরকাররা লিখেছে এভাবে যে সূরা ফাতিহা 7 বার পাঠ করে যেখানে সাপে কামড় মেরেছে সেখানে থুতু দিয়েছে, দেওয়ার পরে আস্তে আস্তে গোত্র প্রধান সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে তখন 30টি বকরি দেওয়া হয়েছে সাহাবীদেরকে। সাহাবীরা তখন ওখান থেকে চলে যাওয়ার সময় বকরিগুলো নিয়ে যায়। আর প্রতিমধ্যে সাহাবীরা ভাবে যে আমরা তো আল্লাহর কালামের বিনিময়ে বকরি পেয়েছি, তাহলে এটা খাওয়া জায়েজ হবে কিনা। তখন তারা সিদ্ধান্ত নিল আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, মদিনায় যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর সব ঘটনা খুলে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি তো এই দোয়া তোমাদের শিখিয়ে দিই নাই। পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাসে এবং বলে তোমরা বকরিগুলো সাহাবীদের মধ্যে বন্টন করে দাও আর আমার জন্য কিছু অংশ রেখো। তাহলে এখান থেকে বোঝা গেল, তাফসীরকাররা লিখেছে যে সূরা ফাতিহা হচ্ছে শিফা, রোগ মুক্তি সূরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।